প্রার্থনা করি, আমি তো দুবেলা ঠিক টাইমে ঠাকুর বাড়ি যাই, তাহলে কেন আমার কিছু হচ্ছে না? তা না, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কথা বলতে হবে, কেমন করে খেতে হবে, কি খেতে হবে, সবটাই তো উনি বলে দিয়েছেন। তাহলে তার বাইরে আমরা চলবো কেন? তার কথা ভাববো না কেন? আজকে আমার স্বামী, অনেকেই বলছেন যে হ্যাঁ আমার স্বামী না পছন্দ করছেন, আমি না চলে গেলাম। আমি একটি মায়ের মুখে শুনলাম, না না, ওর আমার ছেলের জন্মদিনের দিনকে পছন্দ করলেন না। হতেই পারে তিনি দীক্ষিত নন, হতেই পারে তিনি অদীক্ষিত, কিন্তু সবার আগে আমার কাছে ইষ্ট দেবতার আগে তো কেউ নয়। যদি আমি ঠাকুরকে মনে করি নিয়ে চলবো, তাহলে কোনো বাধাই বাধা হয় না। বাধা তখন আসবে যখন আমি নিজের মনের সঙ্গে নিজের পবিত্রের বিরুদ্ধে আমি যখন চলবো। যখন আমার মনে বাধা থাকবে যে সংশয় থাকবে, আচ্ছা ঠিক আছে করে দিই, তখন আমাদের মধ্যে ভাবতে হবে যে হ্যাঁ আমি ঠাকুরকে নিয়ে চলছি, কিন্তু কম্প্রোমাইজ করি, আমি সব কিছুর সঙ্গে মেনে নিয়ে চলবো। একটু আগে যে গানটি হলো শিক্ষা, তাতে পরিষ্কার বলা আছে, ঠাকুর বলছে যে শিক্ষা দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নী, জ্ঞানের সাগর হনা পার। তো আমি দীক্ষা সব ছোটোবেলাতেই আমাকে নিতে হবে, এবং নিতে হবে না এ নেবে। একটা বাচ্চা তো বলবে না আমাকে দীক্ষা দাও, তার বাবা মাকে বলতে হবে। আমি যদি বাবা মা হই, আমি যদি মা হই, আমি আমার ছেলেকে যদি গুরুকে না ধরাই, তাহলে সে ধরবে না। কিন্তু আমি ধরাবো কি করে যদি আমি না নিজেকে মানি? আমাকে আগে মানতে হবে, আমার আচরণের করবো, তবে সে আমার ছেলে শিখবে যে আমার প্রণাম করা উচিত। আমি যদি ভোরবেলা উঠি, ওকে ওঠাই, তখন সে উঠবে। আমি যদি প্রার্থনা করি, তাহলে সে করবে। আমি যেটা খাবো সেটা সে খাবে। আমি যেরমভাবে চলবো সেরম করেই চলবে। তাই একটা বাচ্চার ক্ষেত্রে তার প্রথম গুরু তার বাবা মাই হয়, কিন্তু বাবা মার উপরেও যে গুরু আছে সেটা সে বুঝবে 12 বছরের দীক্ষা নিলে। তাকেই বোঝাতে হবে যে আগে তোমার এই গুরু, তারপরে আমরা। যদি আমরা সেটা না বোঝাই, যদি বলি যে না আমার কথাই শেষ কথা, গুরুর কথা নয়, তাহলে কিন্তু আমরাই ভুল করব। ভবিষ্যতে গিয়ে সেই বাচ্চার হাতেই আমাদেরকে কিন্তু দলিত হতে হবে। তো সেক্ষেত্রে আমরা নিজেরা যদি সচেতন থাকি যে ঠাকুরকে নিয়ে চলবো, তো ঠাকুরের সাথেই চলবো, তাকেই শেখাবো। আমার বাচ্চাকেও শেখাবো যে আমি যদি ভুল করি, তুমি আমার ভুল সূত্রে দেবে। আমি যদি অন্যায় করি, তুমি যেন সেই অন্যায়টা করবে না। আমি যদি নিজের প্রবৃত্তির বাইরে না বেরোতে পারি, তাহলে তুমি সেই অন্যায়টা করবে না। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। এবং তার জন্য আমি যদি ছোট্ট থেকে যদি একটি বাচ্চাকে না শেখাই, তাহলে আমরা কোনোদিনই করতে পারবো না। আর মেয়েদের ক্ষেত্রে বেশি করেই প্রযোজ্য, কারণ একটি মেয়ে যেরকম নিজের বাবার কাছে রাজকুমারীর মতন থাকে, শ্বশুর বাড়িতে গিয়েও যেন সে রানী হয়ে থাকতে পারে, সেই চেষ্টাই তাকে শেখাতে হবে, যাতে সবার ভালোবাসা নিয়ে থাকতে পারে। সবার ভালোবাসা পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক সহ্য করতে হয়। সেই সহ্য শক্তি ঠাকুর আমাদেরকে দিয়েছেন, মেয়েদেরকে অনেক সহ্য শক্তি দিয়েছেন। মেয়েরা তাই জন্যই জন্ম দেয়, তাই জন্যই মেয়েরা মা হয়। মেয়েরা যখন মা হতে পারে, তখন মেয়েরা বাকি সব সমস্যার সমাধান করতে পারে, মেয়েরা সব কিছু করতে পারে। তাই মেয়েদেরকে পিছিয়ে ভাববেন না, মেয়েদেরকে আরও বেশি করে শক্ত হতে হয়, কারণ মেয়েরা দুটো সংসার চালায়। একটা নিজের পরিবার, দুটোই পরিবার তার। একটা নতুন পরিবার, যে পরিবারটা সে কোনোদিন চোখেই দেখেনি, সেই পরিবারে গিয়েও মেয়েরা মানিয়ে নেয়, নিজেদেরকে তৈরি করে, সংসার তৈরি করে। তাই প্রত্যেককে আমাদেরকে উচিত যে বাচ্চাদেরকে সেইভাবে মানুষ করা, সেইভাবে বড় করা এবং ঠাকুরের পথে চালিত করা, যাতে ঠাকুরের পথ থেকে বিচ্যুতি না হয়, সেই দেখাটা আমাদের প্রয়োজন, আমাদের বাবা মাদের কর্তব্য। এবং তাদেরকেও আচ্ছা ঠিক আছে, আজকে বাচ্চাটা চাইছে একদিন করে দিই, এই একদিনটাই কিন্তু আমাদের কাল হবে। সেই একদিনটাই আমাদের জীবনে আসবে, যেই একদিনে আমার বাচ্চাও আমার অশান্তির সময় বা আমার অসুখের সময় বলবে একদিন তো মা তো রোজই অসুস্থ, একদিন চলে যায়, সেই একদিনটাই হয়তো আমার জীবনের সব থেকে দীর্ঘদিন হবে। সেই দিনটা যেন আমাদের না দেখতে হয়। ঠাকুর তাই প্রত্যেকটা মুহূর্তে বলেছেন যে একটা জিনিস যদি তুমি মনে করে চলো, যে কিভাবে ছেলেকে তুমি রাখবে বা মেয়েকে রাখবে, নিজেকে ঠিক রাখতে পারবে, তাহলে আমরা চলতে পারবো। তাই আচরণ করেই দেখাতে হবে যে আচার্য কে। আচার্য আমরা বলি আচার্যদেব এখন দেওঘরে আছেন, আমাদের পূজনীয় আচার্যদেব, কিন্তু তিনি প্রত্যেকটা কথা কার বলেন? ঠাকুরের বলেন। আমাদের কাছে প্রধান আচার্য ঠাকুর নিজে, কারণ নিজে ঠাকুর প্রত্যেকটা জিনিস আচরণ করে দেখিয়ে দিয়েছেন কিভাবে চলতে হবে। ঠাকুর খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বলেছেন যে কি খেতে হবে। তিনি নিজে খেয়েছেন, খেয়ে দেখেছেন খারাপ, তার জন্য ফেলে দিয়ে বলেছেন এটা খারাপ, এটা শরীরের প্রচণ্ডভাবে ক্ষতি করে, সেই কারণে খাস না। তোমরা যাতে ভালো থাকো, যাতে তোমরা সুখে থাকো, সেজন্যই তো কই। তো ঠাকুর যখন আমাদের ভালো থাকার জন্য এত কিছু বলেছেন একটা
মানুষ এত কিছু দিয়ে গেছেন, তো তাকে যদি আমরা না মাথায় নিয়ে চলি তাহলে আমরা কি করলাম জীবনে? তাহলে দীক্ষা নেওয়ার কোনো মানেই নেই। তো দীক্ষা নিয়ে যদি আমরা তাকে একটুখানিও স্মরণ করতে পারি, অনুসরণ করতে পারি, তার পুজো মানে তাকে ফুল দিয়ে ধূপ দিয়ে ধুনো দিয়ে পুজো নয়, তার জন্য আমি দুদিন রোজ সৎসঙ্গ দিলাম সেটা নয়। তার পুজো মানে তার চলন পুজো, তিনি যেভাবে বলেছেন ঠিক ঠিকভাবে সেইটুকুনি মেনে নেওয়া, সেইটুকুনি মানিয়ে নেওয়া, এইটুকুনি আমি জানি, এইটুকুনি আমি বুঝেছি। এবং তার পথে চলতে গেলে কোনোদিন কোনো বাধা আসে না। বাধা আসবে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করার সাহস এবং সেই বাধাকে অতিক্রম করার জন্য যে পন্থা, সে পথও তিনিই বলে দেন, সেই পথ ধরেই আমরা চলতে পারি। তার এই ছোট্ট বই যেটা আছে সত্যানুসরণ, তাতে প্রত্যেকটা কথা বলা আছে কিভাবে চলতে হবে। এবং প্রথম কথাই বলা আছে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাদের দুর্বল জিনিস হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ, আমাদের খাওয়া দাওয়া, আমাদের কিছু ভালো লাগা, শখ, আহ্লাদ। সেই দুর্বলতাগুলোকে যদি আমরা কাটাতে পারি তাহলে আমাদের জীবনে আর কোনো কিছুই বাধা থাকবে না, সব বাধাই আমরা কাটিয়ে দেবো। শুধুমাত্র নিজেদের ছোট ছোট চাহিদাগুলোকে যদি আমরা জয় করতে পারি, কিছুই হয় না, কিছুই লাভ নেই, কিন্তু ছোট্ট ছোট্ট চাহিদা, সেগুলোকে যদি আমরা ফেলে রেখে শুধু ঠাকুরের পথে চলতে পারি তাহলে সবটা হয়। আশা করি সবাই আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, ছোট বলে হয়তো মেনে নেবেন। যেটুকুনি আমি চলার জন্য পেয়েছি ঠাকুরকে নিয়ে চলে, আমি অন্তত আজকে যেইটুকুনি আছি, যে মঞ্চে দাঁড়াতে পেরেছি, সেটা তার স্বার্থে এবং তার আশীর্বাদে। তাকে নিয়ে চললে সবটাই হয়, আমি এইটুকুনি জানি। তার সব কিছু আছে বলে আমরা ভালো আছি, আমি ভালো আছি। আমি জানি সবাই এখানে অনেকেই